আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব গরুর ফ্যাপসা অথবা ফুসফুস। এটা গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সাথে আমি আলুও দিয়েছি। বাসায় ছোট বাচ্চা আছে, তো ওরা আলু খেতে খুব পছন্দ করে, তাই আলু দিয়ে দিলাম। এখন চুলায় একটি প্যান বসায় তার মধ্যে দিয়ে দেবো 2টা তেজপাতা, 4-5টা দারচিনি, 6-7টা এলাচ আর কিছু পেঁয়াজ। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায়। এরপরে দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা কম বেশি করতে পারেন। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, তরকারির স্বাদটা ততই ভালো হবে। মশলা কষে এই যে তেলটা উপরে চলে আসছে, আমি এখনও কষাচ্ছি। কষানোর এক পর্যায়ে এর মধ্যে আমি একটা আস্ত টমেটো দিয়ে দেব। টমেটো দিলে ফ্যাপসার কালারটা কালো হয় না, সুন্দর থাকে। আস্ত একটা টমেটো লম্বা লম্বা করে কেটে আমি দিয়ে দিলাম। এরপরে আমি ফ্যাপসাটাও দিয়ে দিলাম। ফ্যাপসাটা ভালোভাবে এখন কষিয়ে নেব। এখন নেড়ে চেড়ে মশলার সাথে ফ্যাপসাটাকে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। বললাম না যে যত বেশি কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি ভালো হবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে এটা একটু সফট হয়ে আসে, আলুগুলো একটু সফট হয়ে আসে। এই যে কষাইতে কষাইতে এক পর্যায়ে দেখা যাবে তেল ঝোলটা একটু উপরে চলে আসছে। তেল ঝোলটা উপরে চলে আসলে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনার ইচ্ছা করলে এই অবস্থাতেই নামাই নিতে পারেন, কিন্তু আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে ফ্যাপসাটা আরেকটু সফট হয়ে যায়। একটু কম আছে এটাকে যদি ঢেকে বসিয়ে রাখি তাহলে আরেকটু সফট হবে এটা। ব্যাস, এই তো হয়ে গেল আমার রান্না। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এখন এটা গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে